আমরা যাহারা মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছে তাহারা বড় ভাগ্যবান। কারণ আমরা নিজেদের কল্যাণের জন্য গীতা এবং ভাগবত, বেদ এই সকলের আশ্রয় গ্রহণ করে নিজেদের কল্যাণ করতে পারি। আর কয়েকটি দিন অতিক্রান্ত হলে আমাদের সামনে গীতা জয়ন্তী সমুপস্থিত হবে। তার পূর্বে আমাদের দৃঢ়তার সহিত সংকল্প করতে হবে যে মানব জীবনকে গীতার আদর্শান্বিত করে কৃতকৃত্য করাব। আমরা এই সুন্দর জীবনটি লাভ করেছে আত্মকল্যাণ এবং জগৎ মঙ্গলের জন্য। নিজের কল্যাণ তো জগতের মঙ্গলের কারণস্বরূপ। আমরা যদি আমাদের প্রতিটা কর্মকে সুন্দর করি, গীতার আদর্শে নিজেদের জীবনকে উৎসর্গ করি, তাহলে আমাদের দ্বারা হিংসাবৃত্তি, ক্রোধ, লোভ, কামবৃত্তি যখন দূর হয়ে যাবে, তখন সমাজে অন্যের উপর যে ব্যভিচার, অত্যাচার, উৎপীড়ন এগুলো দূর হয়ে যাবে। প্রতিটা ব্যক্তির হৃদয় থেকে যদি ক্রাম, ক্রোধ, লোভ দূর হয়ে যায়, তাহলে সমাজে ব্যভিচার বলে, দোষ বলে, অপরাধ বলে কিছু থাকবে না। তাহলে আত্মার কল্যাণ অর্থাৎ নিজের মঙ্গল, নিজেকে গীতার আদর্শে উন্নীত করাটাই হচ্ছে বাস্তবিক জগৎ কল্যাণ। প্রতিটা ব্যক্তি যদি নিজে নিজে শুদ্ধ ভাবনা, শুদ্ধ আদর্শে উন্নীত হয়, তাহলে সমাজে অন্যজনকে হিংসা করার ব্যক্তি থাকবেই না। যখন সমাজে হিংসা থাকবে না, সমাজে এক শান্তি, আনন্দের বাতাবরণ থাকবে। পরস্পর আমরা ভাই, পরস্পর আমরা ভগিনী, বৃদ্ধ পিতামাতা দেবতা জ্ঞানে পূজিত হবে, গুরু দেবতা জ্ঞানে পূজিত হবে, অতিথি সাধক মহাত্মাগণ দেবতা জ্ঞানে পূজিত হবে। এই আদর্শ যদি মানব জাতির মধ্যে বিরাজমান থাকে, তাহলে মানব জাতির আগ্রাসী মনোভাব, একজনকে ছোট করে অন্যজন বড় হওয়ার যে মানসিকতা, এক রাজ্য অন্য রাজ্যের উপর যে হিংসাবৃত্তি প্রদর্শন করে, এক দেশ অন্য দেশের উপর যে হিংসাবৃত্তি প্রদর্শন করে, এই সবেরই মূল কারণ সংকীর্ণ মনস্কতা। আমরা সেই গীতার আদর্শে উদার মনস্কতার ভাবধারা সমাজে ছড়িয়ে দেওয়ার যে শুভ প্রয়াস, সেটা যদি গ্রহণ করি, তাহলে আমাদের সব থেকে প্রথম পরিচয় হওয়া উচিত আমরা সত্য, শিব এবং সুন্দরের উপাসক। সত্য, যার মধ্যে কোনো মিথ্যা নাই; সুন্দর, যার মধ্যে কোনো অসুন্দর নাই; আর শিব মানে কল্যাণ, যার মধ্যে কোনো অকল্যাণ নাই। মানব জাতির এই আদর্শে দীক্ষিত হয়ে যদি প্রতিটি পদক্ষেপ সিদ্ধান্ত নেয়,
তাহলে আমাদের পরিচয় হবে আমরা সবাই সেই এক পরমাত্মার, এক ভগবানের সন্তান। কিন্তু সংকীর্ণ মনস্কতা, জাতিভেদ, বর্ণভেদ এইগুলো মানবতার মধ্যে একটি প্রাচীর তৈরি করে ভেদাভেদ সৃষ্টি করে, যেখান থেকেই জন্ম নেয় পারস্পরিক হিংসাভিত্তি। আমরা ধর্মনিরপেক্ষ এমন এক সনাতন সংস্কৃতির বাতাবরণে জন্মগ্রহণ করেছি, যে আমাদেরকে শিক্ষা দেয় সিনুবন্তু বিশ্ব অমৃতস্য পুত্র, আমরা সবাই সেই এক পরমাত্মার, সেই অমৃতের সন্তান। यत्र विश्वं भ्रमति एकनिरम, এই সমগ্র বিশ্ব একটি পাখির বাসা। মা হিংসাত সর্বভূতানি, কোনো জীবের প্রতি হিংসা করো না। এই আমাদের সনাতন সংস্কৃতির শিক্ষাগুলোই বর্তমানে আমাদের সংবিধানের মধ্যে স্থান লাভ করেছে। সৌভ্রাতৃত্ববোধ, পরস্পর সাম্যবোধ এবং পরস্পর সম্প্রীতির এবং সংহতির যে বার্তা, এ আমাদের সনাতন সংস্কৃতির শিক্ষা। শ্রুতিতে অর্থাৎ বেদে বলা হয় সংগচ্ছদ্যং সংবাদধ্যং সংবমানাংসি জনতম, আমরা একসাথে চলবো, একসাথে বলবো সেই সত্যের কথা, সেই সত্যের পথে, এবং আমাদের শুভ সংকল্প যেন সব এক হোক। তাহলে আমরা একটি সুন্দর আদর্শ মানব রাষ্ট্র নির্মাণ করতে পারি। আমি এই জাত ও ওই জাত, এই জাতপাতের বাতাবরণকে সামনে রেখে যারা সনাতনের কথা বলে, তারা বাস্তবিক প্রকৃত সনাতনকে আস্বাদন করতে পারে না। তারা মানবতার মধ্যে একটি ভেদ সৃষ্টি করার চেষ্টা করে, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা এই সমস্ত মহানুভাবদের সিদ্ধান্তকে সামনে রেখে আগে আমরা মানুষ, আমরা ভগবানের সন্তান, তারপরে আমাদের একটি পরিবার, তারপরে আমার ব্যক্তি জীবন। তাই ব্যক্তি জীবনে কতকগুলো আচার রীতিনীতি কখনোই একটি বৃহত্তর জীবনে, একটি বৃহত্তর রাষ্ট্রের পরিপন্থী হয়ে না দাঁড়ায়। আমরা যে দেশে, যে মাটিতে জন্মগ্রহণ করেছি, আগে আমাদের এই দেশ এবং এই মাটির শিক্ষা আদর্শকে রক্ষা করার জন্য জীবনকে উৎসর্গ করতে হবে। তাহলে আমাদের জীবন কৃতকৃত্য হবে। সেই শিক্ষা আমরা পাবো কোত্থেকে? গীতার মধ্যে। সে গীতাতে নেই কোনো সংকীর্ণ মনস্কতা, নেই কোনো জাতিভেদ প্রথা। সেখানে সত্যের বিরুদ্ধে মিথ্যা যখন রুখে দাঁড়িয়েছিল, তখন ভগবান সেই সত্যের পক্ষ নিয়ে মিথ্যাকে বিনাশ করে সত্যের পতাকা উত্তোলন করিয়েছিলেন। এই হচ্ছে আমাদের গীতার মূল মর্মবাণী। তাই যেখানে অন্যায়, যেখানে মিথ্যা, যেখানে প্রবঞ্চনা, যেখানে প্রতারণা, সেখানে বারবার দুঃখ, বারবার কষ্ট, বারবার ভয়, বারবার ভীতি, বারবার পরাজয়। আর যেখানে সত্য, নিষ্ঠা, ধর্ম, সেখানেই শান্তি, আনন্দ এবং তারই জয় উদ্ঘোষিত হয় অন্তিমে। তাই সত্যের সংখ্যা স্বল্প হলেও অন্তিমে জয় কিন্তু সত্যেরই হয়, যা আমাদের সনাতন সংস্কৃতি শিক্ষা দিচ্ছে। সত্যমেব জয়তে নন্দিতম। তাই আমরা সত্যস্বরূপ সেই গীতাকে মাথায় করে প্রতিটি মানব জাতির, প্রতিটি জীবে
জীবনকে গীতাময় করে তোলার সেই শুভ সংকল্প, শুভ প্রয়াস গ্রহণ করার সময় এসেছে। নাহলে সমাজ যেইভাবে আজ ব্যভিচার করতে উদ্যত হচ্ছে, ব্যভিচারে প্রবৃত্ত হয়েছে, আমরা সেই সমাজের অবক্ষয়কে অবরুদ্ধ করতে পারবো না। তাই আসুন আমরা আগামী গীতা জয়ন্তী তিথিতে গীতাকে জীবনের পরম অঙ্গরূপে গ্রহণ করে সে গীতার নিত্য সেবা করার, যেমন এই দেহকে সেবা করি আমরা, দেহকে শান দ্বারা, আহার দ্বারা দেহ রক্ষা করি, ঠিক তেমনি গীতার আদর্শে আমাদের জীবনযাত্রাকে নির্বাহ করতে পারলে আমরা একটি সনাতন সৃষ্টিকে, এই মানব জাতিকে অবক্ষয়ের হাত থেকে, অন্যায়ের হাত থেকে, ব্যভিচারের হাত থেকে রক্ষা করতে পারব এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর, সুস্থ, আনন্দময় পৃথিবী উপহার দিতে পারব, যেখানে থাকবে শান্তি, আনন্দ, সৌভ্রাতৃত্ব, সৌজন্য এবং সম্প্রীতির বাতাবরণ। বলো রাধে রাধে।